স্যারকে আমি হসপিটালে নিয়ে যেতে পারবো না। তুমি এখন আমার আশার আলো ঠাকুর, তুমি পথ দেখাও। এই পালা পালা পালা, তোরা পালা। এই শোন, এ কি আপনি আপনি এখানে কি করছেন? অফিসার, আমার বউ রাজলক্ষ্মী সিংহ রায় আমায় খবর দেয় আমার মেয়ের মতন বৌমা এখানে আছে, তাই আমি ওকে নিতে এসেছিলাম। হ্যাঁ, আমরাও তো সেই খবর পেয়ে এখানে এসেছি। তা উনি কোথায়, পেয়েছেন ওনাকে? না, পেলাম না তো। যতক্ষণে এলাম ততক্ষণে ওই ফেরার আর্য ওকে আবার ধরে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে গেছে? কিন্তু উনি তো আর্য সিংহ রায়ের। হ্যাঁ হ্যাঁ, ওর বউ। কিন্তু আর্য সিংহ রায়কে কোনো বিশ্বাস নেই, ও যখন তখন যা ইচ্ছা করতে পারে। আমার মনে হয় অপর্ণাটা বড় সড়ো বিপদের মধ্যে আছে। কিন্তু উনি তো আর কথা বলে সময় নষ্ট করবেন না। ও যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, ওকে কোনো বিশ্বাস নেই। আপনি যান প্লিজ, মেয়েটাকে বাঁচান। গাড়িটা ওইদিকে গেছে, যান। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমাকে ওকে বাঁচাতে হবে। অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে। আর্য, আর্য চোখ খোলো। আর্য চোখ খোলো, আমার দিকে তাকাও। চোখ বন্ধ করবে না আর্য, আমাদেরকে তো তোমার জেগে থাকতে হবে। আর্য, বাঁচতে হবে আমাদেরকে, যেভাবে হোক বাঁচতে হবে। পুলিশ একবার ধরতে পারলে সব শেষ। তুমি তো এখন কোনো কথাও বলতে পারবে না আর্য। না না না, তোমাকে কিছুতেই আমি ধরে নিয়ে যেতে দেবো না। আমাদের ধরা পড়লে চলবে না আর্য, ধরা পড়লে চলবে না। এবার কি করে বাঁচাবো আমি আপনাকে? সরুন একটু, সরুন। আমার সন্দেহটাই ঠিক ছিল। লুকোনো ফোন থেকে আপনি ফোন করেছিলেন, পুলিশকে আপনি ডেকেছিলেন। আমার সাধ্যমতো চেষ্টা তো আমি করবই। আপনি আর্যকে ওখানে পাঠিয়েছিলেন কেন? ওই জায়গাটার ব্যাপারে আপনি কি করে জানলেন বলুন? আমি খুব ভালো মতো জানি যে অনিকেতের মতো লোকেরা এই শহরে কোথায় গিয়ে লুকাতে পারে। ওদের তো আর কোনো জায়গা হয় না। ওই কাল সাপগুলো ওই পরিত্যক্ত বাড়িতে গিয়েই লুকায়। ভুল করছেন আপনি। ভুল? তুমি ভুল? আরে তুমি তো মানুষটাই ভুল। ওটা ঠিক বলেছিল। থাক, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি মানে? কি বলছো ক্ষতি করনি? ওই নোংরা লোকটার সঙ্গে নিজেকে জড়িয়ে তুমি এই বাড়িতে এসেছো, মিথ্যে পরিচয় দিয়েছো, তুমি আমার মেয়ে হওয়ার নাটক করেছো। তুমি বলছো কোনো ক্ষতি করনি? মেয়েকে ফিরে পেয়ে তো ভালোই খুশি হয়েছিলেন। মরা মেয়েকে ফিরে পেয়ে আপনি তো খুব আনন্দে ছিলেন। লজ্জা করছে না তোমার? একজন মেয়ে হয়ে এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি! মেয়ে হয়ে মানে? মেয়ে হয়ে মানেটা কি? কার কিসে ভালো হবে আপনি কি করে বলবেন? আপনি তো কোটি কোটি টাকার মালকিন। এই কথাগুলো বলতে খুব সহজ হয় আপনার পক্ষে, মিসেস সিংহ রায়। টাকা চাই তোমার, তাই না? টাকার জন্য তুমি এসব করছো। কত টাকা, কত টাকা লাগবে বলো? আপনি দেবেন আমাকে টাকা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে টাকা দেবো। বলো কত টাকা লাগবে তোমার? আপনি আমাকে কত টাকা দেবেন? টাকা দেওয়ার ক্ষমতা আপনার নেই, যে ক্ষমতা আপনি হারিয়েছেন। সরো, আমাকে যেতে দাও।
আমাদের কাজ যতদিন না শেষ হচ্ছে আপনি কোথাও যেতে পারবেন না। আমি তোমার কাছে হাত জোর করছি, দেখো তুমি কে, তোমার নাম কি আমি কিচ্ছু জানি না, কিন্তু কিছুদিনের জন্য হলেও তো তুমি তুমি আমার বিয়ে হয়ে এই বাড়িতে ছিলে, তাই না? প্লিজ আমাকে বেরোতে দাও, আমায় যেতে দাও। আপনার এই নাটকটা বন্ধ করুন। বাইরে যারা আছে না কাজের লোকেরা, তাদেরকে বলে দিয়েছি আমি আপনার শরীরটা খুব খারাপ, যাতে আপনাকে ডিস্টার্ব না করে। কিন্তু বাড়াবাড়ি করলে আপনার বয়স বা সম্মান কোনোটারই মর্যাদা দিতে পারবো না। কি করবে তুমি? যাতে আমায় কিছু করতে না হয় সেই কারণেই এই কথাগুলো আপনাকে বলছি। আমি শারীরিকভাবে আপনাকে কোনো আঘাত করতে চাই না, আর কাউকে মারতেও চাই না। আমার কাজ হয়ে যাক, চলে যাও। আর একটা কথা, এই ঘরে আমি ছাড়া কেউ আসবেও না, কেউ যাবে না। আমি দরজা খুলবো, আমি দরজাটা বন্ধ করব। এটা না হলে আর্য আর অপর্ণা কেউ কিন্তু রেহাই পাবে না। আর্য আর অপর্ণা এক হলে পৃথিবীর কোনো শক্তি ওদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুর, ঠাকুর তুমি ওদের রক্ষা করো, ঠাকুর তুমি ওদের রক্ষা করো। স্যার, অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে, হবে বেশি দূর ওনাকে নিয়ে যাওয়া যাবে না, একটা করতে হবে আমাকে। স্যার, যেভাবে হোক ওনার এই রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে আমাকে। আমি কিভাবে কি করবো এখন আমি বুঝতেই পারছি না। আমাকে স্যার, স্যার প্লিজ চোখ খুলুন। স্যার, স্যার আসুন। শক্তি দাও ঠাকুর, ওকে শক্তি দাও। মন্দির, ঠাকুর, ঠাকুর, ঠাকুর তুমি আমাকে এখানে এনেছো, তুমি আমায় পথ দেখাবে ঠাকুর, তুমি আমাকে এখানে এনেছো। স্যারকে, স্যারকে আমি হসপিটালে নিয়ে যেতে পারবো না, তুমি এখন আমার আশার আলো ঠাকুর, তুমি পথ দেখাও।